কারণ আন্তর্জাতিক গবেষণার মাধ্যমে ক্লাস 1-এর বয়স হচ্ছে 6 বছর। 6 বছরে না ঢুকলে ক্লাস 1-এ ভর্তি অ্যালাউ নয়, কিন্তু এটা সৌদি আরবে 6 বছরে 3 মাসের বেশি যদি কম থাকে তো আরেক বছর আপনার বাচ্চাকে বসে তবুও অ্যাডমিশন হবে না। প্রাইভেট জায়গাতে কেউ মান্থলি পয়সা পাবে সেটা নিয়ে নিচ্ছে, সেটা তার কোনো না, নিয়ম নীতিমালা না। তাহলে তারা অবশ্যই একটা গবেষণা চালিয়েছে বাচ্চা কচি কাচাদের উপর। অনেক কিন্তু 3 বছর 4 বছর বাচ্চা, আমার ছেলে খুব দুষ্ট, আমার ইচ্ছা খুব আলেম বানাবো, কি করে এখন থেকে শিখাবো? আরে ভাই, এটা শেখার বয়স হয়নি, শেখার বয়স হয়নি। আপনি খেলাধুলা করতে দেন, খেলাধুলার মাধ্যমে কিছু দোয়া সুরা মুখস্থ করাতে পারছেন, আলহামদুলিল্লাহ, পারলে ভালো, শুনে শুনে মুখস্থ না হলে কোনো অসুবিধা নেই। ওকে 5 বছর পর্যন্ত ফ্রি ছেড়ে দেন, 6 বছরে গেলে তারপরে তখন এই জন্য 7 বছর থেকে চলো নামাজ পড়ি, তার মানে এখন তো একটু করে দোয়াও শেখাচ্ছেন, নামাজ পড়াচ্ছেন, সাথে নিয়ে যাচ্ছেন, চাপ দেওয়া দেয় নেই। তারপরে 7, 8, 9, 10, 3-4 বছর, 3-4 বছরে নামাজে দোয়া সূরা শিখবে না, অবশ্যই শিখবে। তারপর এখন চাপ দেন, পড়তে হবে, এখনও ফরজ হয়নি, কিন্তু এখনও ফরজ হয়নি, যতক্ষণ সাবালক সাবালিকা না হয়েছে। তো যাই হোক, কী করতেন, যারা বুঝবান ছেলে মেয়ে সন্তান তাদেরকে তিনি শিখাতেন যে মুখস্থ করো, তালিম দিতেন। অমাল্লাম ইয়াকিল, আর যারা বুঝবান নয়, একেবারে কচি কাতাবাহু, তাদের জন্য লিখে দিতেন। একটা এখন সেই যুগের যে সব কিছুতে লেখা হতো, একটা হালকা পাথরে লেখা হতো, পাথরেও লেখা চলতো সেই যুগে। আর লেখা হইতো, হ্যাঁ, গাছের বাকলে লেখা হইতো, বাকল বুঝান তো গাছের, হ্যাঁ, গাছের ছাল। আর লেখা হইতো কিসে? চামড়ায় লেখানো হইতো, চামড়ায় লেখা হইতো, চামড়া বেশি সুরক্ষিত থাকতো, পাথর সুরক্ষিত থাকতো, লেখা হইতো, লিখে দিতেন। ফাআল্লাহ কাহু আলী, তারপরে গলাতে ঝুলিয়ে দিতেন, গলাতে ঝুলিয়ে দিতেন। গলাতে ঝুলাতেন। প্রথম কথা, হাদিসটি সহিহ না জয়ীফ, এটা একটা প্রশ্ন, 1 নম্বর। 2 নম্বর কথা, যদি জয়ীফ হয় তাহলে আর এখান থেকে ঝামেলা শেষ। আর আসলে এইটুকু শেষটুকু হাদিস জয়ীফ। এখান পর্যন্ত দোয়া আইয়াহ দরুন পর্যন্ত যে দোয়াটি রয়েছে এটি হচ্ছে হাসান, আমলযোগ্য। কিন্তু আব্দুল্লাহ বিন আমর কি করতেন, যারা বুঝবান বাচ্চা তাদেরকে তালিম দিতেন, এই দোয়াটি মুখস্থ করাতেন। আর যারা অত বুঝে না, হ্যাঁ, তাদেরকে কি করতেন, গলাতে ঝুলিয়ে দিতেন। এই শেষ অংশটুকু, এটুকু সহি নয়। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ বলছেন হাসানুন দুনা কাউলিহি, এই হাদিসটি হাসান মানে আমলযোগ্য, তবে এই কথাটি ছাড়া। কোন কথাটি ছাড়া? ওয়াকান আব্দুল্লাহ বিন আমর ইউআল্লিমুহুন্না, আব্দুল্লাহ বিন আমরের আমল যে তিনি বাচ্চাদের মধ্যে যারা বুঝবান তাদেরকে তালিম দিতেন, সে মুখস্থ করাতেন এটি। আর যারা বুঝবান অবুঝ, একবারে ছোট কচি, তাদের গলাতে ঝুলিয়ে দিতেন। সেটি কি? জয়ীফ। সিলসিলা সহিহা 264 নম্বর হাদিস। সহি হাদিসের যে সিরিজ আল্লামা আলবানীর কয়েকটি খণ্ডে রয়েছে, তার 264 নম্বর হাদিস। তাহলে হাদিস এইটুকু, শেষ অংশটুকু জয়ীফ, যেটা দিয়ে তাবিজওয়ালারা দলিল পেশ করে। দেখো তিরমিজিতে হাদিস আছে, আর সেই হাদিসটি আপনার মধ্যে আবু দাউদে আছে, মুসনাদ আহমদ আছে, তিরমিজি মুসনাদ হাকিমে আছে। 3893 নম্বর আবু দাউদের হাদিস, আর তিরমিজি 3528 নম্বর হাদিস। হাদিসের যে দুয়ার অংশটুকু, এটুকু হচ্ছে সহি হাসান, আমলযোগ্য। আর যেটুকু তাবিজের মতো করে লিখে গলায় ঝুলিয়ে দিতেন, যারা তাবিজওয়ালা দলিলে পেশ করে, আমাদের দেওবন্দি বেরলভি যত দেশের আমাদের তাবিজওয়ালারা আছে, এরা কিন্তু এটাকে একবার খুব শক্ত দলিল কিসে আছে, তা আবার কত বেশি, তার তিরমিজি বলে না, বলে যে সহি সিহাসিত্তাত আছে, 6টি হাদিসই তাদেরকে সহি। বুখারী মুসলিম যে সহি, ওইটা আবার নিজেরাও বুঝেন, অন্যকে বুঝায় না। তিরমিজিতে আছে হাদিস, আর জয়ীফ বলছে আমাদের দেশে আলেমার এক সময়, আজকে তো 30-40 বছর আগে। আরে আরে তিরমিজির হাদিস কেন জয়ীফ বলে দিচ্ছে? তিরমিজিতে 1000-এর বেশি হাদিস জয়ীফ আছে, একটা জালও হাদিস আছে, একবার মুনকার আপত্তিকর হাদিস রয়েছে, অত্যন্ত দুর্বল বাতিল হাদিস রয়েছে, কিন্তু অধিকাংশগুলি সহি, অধিকাংশ সহি। 6টি কিতাব গুরুত্বপূর্ণ এই জন্য যে 6টি কিতাবের অধিকাংশ হাদিস সহি, তার মধ্যে 2টি বুখারী মুসলিমের সবগুলি হাদিস সহি। কিন্তু এই বিষয়গুলি তো জানেও না। তো যার ফলে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই অস্ত্রটা যথেষ্ট, যে তিরমিজির হাদিস এরা মানে না। দেখো তিরমিজির হাদিসে তাবিজের কথা আছে, হাদিস হচ্ছে জয়ীফ, এটাই বুঝে না, অবুঝ আলেম সমাজ, এইসব বেদাতি সমাজের আলেমরা।